জানো তো, ছোটো থেকে আমার কাছে দুর্গাপূজা মানে আমার পাড়ার ক্লাবের পুজো। যদিও সেই পুজো প্রতিবারই এত বড় করে হয় যে মনে হয় দুনিয়ার সব মানুষ যেন এই 4-5টা দিন আমার পাড়াতেই ভিড় করে। মানে সকাল থেকে রাত, রাত থেকে সকাল, মানুষের ভিড়ে কীভাবে যে পার হয়ে যায় বোঝাই যায় না। অন্য কোথাও না গেলেও মন খারাপ হয় না, কারণ নিজের এলাকায় এত মানুষ দেখা যায়, নিজের বাড়ির সামনে এত মানুষের ভিড় দেখা যায় যে অন্য ক্লাবে না যাওয়ার কষ্টটা বা না ঘোরার কষ্টটা কখনো কষ্ট মনেই হয় না। তবে হ্যাঁ, যখন শুনতাম সবাই বালুঘাট যাচ্ছে, বাইরে যাচ্ছে ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে, কোথাও না কোথাও একটু খারাপ লাগতো যে আমরা কেন যাই না। আর হ্যাঁ, যদি বলো কেন যাই না, তার কারণ হলো ছোটোবেলা থেকেই আমার মা বাবা দুর্গাপূজার মধ্যে প্রচণ্ড ব্যস্ত থাকে। যেহেতু আমাদের হোটেল রেস্টুরেন্টের বিজনেস, তাই পুজোর মধ্যে চাপটা প্রচণ্ড হওয়ায় সারাদিন রাত মা বাবাকে আমি ব্যস্তই দেখি। যেই কারণে তাদেরকে কখনো বলা হয়নি, আর তাদের পক্ষে কখনো সম্ভবও হয়নি দুর্গাপূজায় বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। মানে ওই একসাথে ফ্যামিলি নিয়ে ঘোরা, বাইরে খাওয়া, সেগুলো দুর্গাপূজায় আমরা করি না। সেই কারণে বাবা প্রতিবার কালী পুজোয় আমাকে ঘুরতে নিয়ে যায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরায়, খাওয়ায়। যা যা দুর্গাপূজায় করা যায় না আমি সব কালী পুজোয় করি, কারণ দুর্গাপূজায় ব্যবসার চাপটা প্রচণ্ড হওয়ায় বাবা মা কেউই বেরোতে পারে না, আর সেই জন্য আমিও বেরোতে পারি না। আর একা একা আসার মতো সাহস কখনোই হয়নি। তাছাড়াও ছোটোবেলা থেকেই আমি জার্নি করতে একটু বেশি ভয় পেতাম, মানে গাড়িতে উঠলেই আমার বমি হতো। সেই জন্য কখনো আমি গাড়ি করে আসবো, ঘুরবো, সেই জিনিসটাও হয়নি। তবে গত 1.5 বছর ধরে আমি বালুঘাটেই আছি। গতবার পুজোতেও বালুঘাটে ছিলাম, মানে পুজোর মধ্যে আমি বাড়ি চলে যাই, কিন্তু পুজোর আগ পর্যন্ত আমি বালুঘাটেই থাকি। কিন্তু বালুঘাটে থাকলেও গতবার বালুঘাটের ঠাকুরগুলো আমার দেখে ওঠা হয়নি। এইবার আমি ঠিক করেই নিয়েছিলাম যে বাড়িতে ফিরে যাওয়ার আগে আমি বালুঘাটের সমস্ত প্যান্ডেল, সমস্ত ঠাকুর দেখে তবেই যাব। আর আজ চতুর্থী, তাই বেরিয়ে পড়েছিলাম বালুঘাটের বিভিন্ন প্যান্ডেল দেখতে। আর খবর তো পেয়েছিলামই যে বালুঘাটের বড় বড় প্যান্ডেল সবই চতুর্থীর দিন ওপেনিং হয়ে যাবে। তার মানে চতুর্থী থেকেই সেই সব প্যান্ডেল ঠাকুর সবই দেখা যাবে, আর চতুর্থীতে ভিড়টাও কম হবে। আর যেহেতু ছোটোবেলা থেকে ঠাকুর দেখার খুব একটা অভ্যাস আমার নেই, তাই ওই হেঁটে ঠাকুর দেখাটা আমার পক্ষে হয় না। কোনো রকমভাবে এই প্রথমবার হেঁটে টোটো করে ঠাকুর দেখেছি। বালুঘাটের প্রায় সব প্যান্ডেল, সব ঠাকুর দেখেছি। আর এটার এক্সাইটমেন্ট ছিল আলাদাই, কারণ ছোটোবেলা থেকেই আমি চাইতাম যে আমিও বাকিদের মতো সব প্যান্ডেলে যাব, সব প্যান্ডেলের ঠাকুর দেখব, ঘুরবো, বেড়াবো। কিন্তু ওই আমার সীমারেখা ছিল আমার পাড়ার মধ্যে, আমার পাড়ার পুজো, পাড়ার প্যান্ডেল। দিনে 14বার নিজের পাড়ার প্যান্ডেলে যেতাম আর সেখান থেকে ফিরে আসতাম। বাড়ির একদম সামনেই ছিল প্যান্ডেল, বাড়ি আর প্যান্ডেলের মধ্যেই ছিল আমার দুর্গাপূজা সীমাবদ্ধ। বাট এবার আমি ঠিক করেই নিয়েছিলাম যে সমস্ত বালুঘাটের প্যান্ডেল ঘুরবো, ঠাকুর দেখব, তারপরে হিলি যাব, গিয়ে বাড়িতে যেভাবে প্রতি বছর পূজা কাটাই সেইভাবেই কাটাবো। তাই চতুর্থীর দিনই আজ আমি আর ভাই সন্ধেবেলা সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বালুঘাটের সমস্ত ঠাকুর দেখতে। ম্যাক্সিমাম প্যান্ডেল ঠাকুরই ওপেন করে দেওয়া হয়েছিল। হাতে গোনা হয়তো 2-1টা প্যান্ডেলে বা ঠাকুরের কাজ চলছিল, যেগুলো এখনও ওপেন হয়নি, সেগুলো হয়তো কাল বা পরশু ওপেন করা হবে। আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছিলাম বেশ কয়েকটা প্যান্ডেলে। এই প্রথমবার আমি দুর্গাপূজায় এতটা হেঁটে হেঁটে ঠাকুর দেখলাম। মানে ওই যে শুনে এসেছি হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজা, বা ঠাকুর দেখতে দেখতে বিভিন্ন স্টলে গিয়ে খাওয়া দাওয়া করা, এই জিনিসটা আজকে প্রথমবার আমি উপলব্ধ করলাম। আমি আর ভাই খুব এনজয় করেই সারাটা সন্ধ্যা বিভিন্ন প্যান্ডেলে ঠাকুর দেখলাম। আর ফাঁকা থাকায় ওই ঠেলাঠেলি ধাক্কাধাক্কির খাটনিও খুব একটা হয়নি। আর সত্যি কথা বলতে বালুঘাটের প্যান্ডেলগুলো যতই দেখলাম, হ্যাঁ, প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যেই তাদের নিজস্ব কারুকার্য, নিজস্ব সৌন্দর্যতা আছে, কিন্তু ওই যে নিজের প্যান্ডেলের ব্যাপারই আলাদা। কেন যেন এত প্যান্ডেলের মাঝেও মনে হচ্ছিল আমার পাড়ার প্যান্ডেলটাই সেরা। আর সত্যি কথা বলতে আমার কাছে তো সেটাই সেরা। এখন তো আমি তোমাদের বালুঘাটের সব প্যান্ডেলগুলো দেখালাম, এরপরে গিয়ে আমার পাড়ার প্যান্ডেল দেখাবো। তোমরাই বলো কোন প্যান্ডেলটা ভালো লাগলো, বালুঘাটের এই বড় বড় প্যান্ডেলগুলো নাকি আমাদের প্যান্ডেলটা। সেটা তোমাদের আমি পরে দেখাবো অন্য কোনো দিন ভিডিওতে। মানে কালকেই তো আমি বাড়ি চলে যাব, তাই কালকের ভিডিওতেই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো যে আমার পাড়ার পুজো, আমার পাড়ার প্যান্ডেল কেমন হয়। আর আজকে দেখো বালুঘাটের বিভিন্ন বড় বড় প্যান্ডেল। সব প্যান্ডেলের নাম যদিও আমি জানি না, কারণ সব ক্লাবের নাম আমার জানা নেই। আমি তো আর বালুঘাটে ছোটোবেলা থেকে থাকিনি, খুব অল্প সময় হলোই আমি বালুঘাটে শিফট হয়েছি। তাই প্যান্ডেলগুলো দেখেছি, কিছু প্যান্ডেল আমার চেনা, কিছু প্যান্ডেল ভাইয়ের চেনা। আমরা দুজন দুজনকে এইভাবেই একটা একটা করে প্যান্ডেলে নিয়ে গেছিলাম, ঘুরেছিলাম। আর যেহেতু আজ সোমবার ছিল, তাই অনেক কিছু খেতে ইচ্ছা করলেও খাওয়া হয়নি, কারণ আজ আমাদের নিরামিষ। তাই দুই ভাই বোন ফুচকা খেয়ে প্যান্ডেল দেখে রাত্রেবেলা ফিরে এসেছিলাম বাড়িতে। খুব রাত করিনি, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ বেরিয়েছিলামও সন্ধে সন্ধে। আর সত্যি কথা বলতে ভেবেছিলাম তেমন
খুব একটা লোক থাকবে না, তবে প্রত্যেক প্যান্ডেলেই কম বেশি লোক ছিলই, একদম ফাঁকা কোনো প্যান্ডেলই ছিল না। আর এখানকার ঠাকুরগুলো আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এই ঠাকুরটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এই কালো আর গোল্ডেনের কম্বিনেশনটা যখন লাইট পড়ছিল তখন যেন দারুণ লাগছিল। আর প্যান্ডেলে ঘুরবো, খাবো আর ছবি তুলবো না তা কি হয়, বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম নিজের ভাইয়ের প্যান্ডেলের ঠাকুরের, যাতে সারা বছর ধীরে সুস্থে সেগুলো আমি আপলোড করতে পারি। ব্যাস এই সাথে আমার আজকে বালুঘাটের সমস্ত প্যান্ডেল ঘোরা, ঠাকুর দেখা শেষ হলো। কাল আমি ফিরবো নিজের বাড়িতে, নিজের প্যান্ডেলে, নিজের পাড়ার পুজোয়, নিজের বাড়ির সমস্ত অনুষ্ঠানে। তাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে টাটা।